আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রাজধানীর মগবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর প্রাঙ্গণে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, জাতিগতভাবেই বাংলাদেশের মানুষ দুর্যোগে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কিন্তু সমন্বয়হীনতার অভাবে এর সুফল সকলে পাচ্ছে না। দুর্যোগ ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্ট আরও সমন্বিত ভূমিকা রাখবে প্রত্যাশা করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ১০ তলা বিশিষ্ট এ ভবন নির্মাণে ব্যয় হবে ৪৯,৫৬,০০,০০০ টাকা। জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার রাজস্ব আদায় বাড়ানোর উপর জোর দেওয়া হয়। যেসব সরকারি জমি অবৈধ দখলে রয়েছে তা উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ সহ বিভিন্ন অফিসের সদর দপ্তর প্রধানগণ ও কমিটির সদস্যবৃন্দ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার খাস জমির সুষ্ঠু বন্দোবস্ত, আশ্রয়ণ প্রকল্প তত্ত্বাবধান, নদী দখলমুক্তকরণ, অন্যান্য সরকারি ব্যবস্থাপনা ও ভূসম্পত্তি জবরদখল প্রতিরোধ সহ জেলাব্যাপী নানা শ্রেণীভুক্ত ভূমি, নদ নদী, জলাশয়, সরকারের নির্মাণযোগ্য সরকারের রাজস্ব আদায় ও ভূসম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা করা হয়। এছাড়া জেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা, জলাশয় ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, রাজস্ব সংক্রান্ত যাবতীয় আবেদন, অভিযোগ ও মামলার দ্রুত ও যথাযথ নিষ্পত্তি, বিভিন্ন সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ইত্যাদি সম্পর্কে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণের সময় উপস্থিত ছিলেন। আশ্রয়ণ প্রকল্প ও জেলা টাস্কফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আশ্রয়ণ প্রকল্পের সঠিক তদারকি সহ আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের আয়বর্ধক কাজে ঋণ সহায়তা প্রদান, মা ও শিশু স্বাস্থ্যের ব্যবস্থার সঠিক তদারকি করা এবং তাদের আয়বর্ধক কাজে আত্মনিয়োগ করতে পারে সেজন্য যথাযথ বিষয়গুলোকে আরও সক্রিয় করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন। জেলা নদী রক্ষা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার দখলকৃত নদী উদ্ধারের পাশাপাশি নদীসমূহের পানির প্রবাহ বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী ও জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ঋণ আদায়, সহজ শর্তে কৃষকদের মাঝে ঋণ বিতরণ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় চলতি মৌসুমে ২,৮৩৪ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর কৃষকেরা ৩৪,৩৪৮ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি অধিদপ্তর। জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহারির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা ৬টা বেজে ১৬ মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর ৪টা বেজে ৪১ মিনিটে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।